আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকের ক্লাসে আমরা মূলত এমএস ওয়ার্ডের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমেই কিছু ডিজাইন করা যায়। হ্যালো, জানি কি কেউ আছে? আমার কথা শুনতে পাচ্ছেন ভাইরা? তো এই ডিজাইনগুলোর মধ্যে প্রথমে আমরা একটা চেষ্টা করব কিছুটা গ্রাফিক ডিজাইনের মতোই করার, বাট আমরা চাইলে এমএস ওয়ার্ডের মাধ্যমেও কিন্তু ফ্লায়ার টাইপের ডিজাইন করতে পারি। তো চলুন আমরা এই বিষয়ে একটু কথা বলি, আলোচনা শুরু করা যাক। ওকে, তো আজকের ক্লাসে অনেকেই জয়েন করেছেন আপনারা। আজকে একদম নতুন, আজকেই ফার্স্ট জয়েন করেছেন এরকম কে কে আছেন? কাইন্ডলি আমাকে একটু হ্যান্ড রেজ করবেন। এর আগে কখনো ডেইলি আইটি একাডেমিতে কাজ করেন? আচ্ছা, কথা বলতে হবে না, আমি দেখি, আমি বলছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অনেকেই নতুন জয়েন করেছেন। মাইক্রোফোনগুলো মিউট করে রাখবেন। মাইক্রোফোন আনমিউট করার তো দরকার নেই, নয়েজ আসতেছে আপনার উপর থেকে। আর ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে, পরে আপনি যখন দেখবেন পরে আপনারই বিরক্ত লাগবে যে এত নয়েজ এত নয়েজ। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের ডেটা এন্ট্রির এই চ্যাপ্টারটাতে আমরা এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই তিনটা টপিক নিয়ে আলোচনা করি। এখন আজকে আমরা এমএস ওয়ার্ডের অনেকগুলো ক্লাস শেষ করে ফেলেছি। যে ক্লাসগুলো আপনারা পাননি সেই ক্লাসগুলোর ভিডিও রেকর্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা একদম আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছেন আপনারা, সেই গ্রুপের মধ্যে আজকে রাতের মধ্যেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, তো এই ছিল আপনাদের উদ্দেশ্যে কথা। আর আমি মোহাম্মদ ফিরোজ আপনাদের এখানে ডেটা এন্ট্রির ক্লাস নিচ্ছি। ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই তিনটা বিষয় আমি নিব, এইটুকুই। ঠিক আছে, আশা করি অনেকেই জয়েন করে ফেলেছেন। আমরা আজকে চাচ্ছিলাম যে এমএস ওয়ার্ডের মধ্যে কিছু কাজ করব একটু। যারা আজকে একদম নতুন জয়েন করেছেন তাদের একটু যদি বুঝতে অসুবিধা হয় আগের ক্লাসগুলো দেখে নেবেন, আশা করি সমস্যা হবে না। আমরা প্রথমে এমএস ওয়ার্ডের একটা ওপেন করলাম, এমএস ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন, আমরা আজকে চাচ্ছি যে ঠিক মোটামুটি একটা সিস্টেম অনুযায়ী স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার না দিয়েই লেকচার শুরু করে দিছি, খুবই খারাপ। আচ্ছা, ওকে, তো আমরা একটু গুগল ক্রোমে যাই। হ্যাঁ, গুগল ক্রোমে যাই, এখানে দেখে আসি যে এটা কি। একটা ফ্লায়ার ডিজাইন করব আজকে। ফ্লায়ার লিখে সার্চ দিলাম, দেখি কি কি জিনিসপত্র আমাদের দেখায়। দেখেন, এগুলো হচ্ছে ফ্লায়ার। তো এইরকম একটা কাজ আজকে আমরা করব, যেগুলো আমরা এমএস ওয়ার্ড থেকে ইজিলি করতে পারবো। হুবহু আমরা এভাবেই করতে পারবো না, একটা নর্মাল যে কাজগুলো এগুলো করতে পারবো। আর এখান থেকে মূলত করা যাবে হচ্ছে এই কাজগুলো আমরা করতে পারবো ইলাস্ট্রেটর থেকে বা ফটোশপ থেকে। এই কাজগুলো আরো সুন্দরভাবে করা যাবে, এবং যারা ক্যানভার ক্লাসগুলো করছেন আমার, তাদেরকে পরবর্তীতে মোবাইল দিয়েও আমি এটা শিখিয়ে দেব। সুতরাং যাদের নাই, কম্পিউটার নেই, আপনাদের হতাশ হওয়ার কিছুই নেই। ওকে, আমরা এখান থেকে এই যে একটা ডিজাইন বাছাই করলাম, এই ডিজাইনটার মতো একটা ডিজাইন আজকে আমরা করব।
ওয়ার্ড থেকে। পোস্টার, বিভিন্ন ধরনের পোস্টার আমাদের বিভিন্ন জায়গায় প্রয়োজন পড়ে, এই ধরনের একটা ফ্লায়ার তৈরি করা হবে। একটু ওপেন করে নেই। দেখেন এই ফ্লায়ারটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্লায়ার। এখানে দেখেন অনেকগুলো ইয়ে আছে, কি আছে এগুলো, কি বলা হয়, এগুলো অনেকগুলো ওয়াটারমার্ক আছে, যার কারণে এটাকে আপনি চাইলেও নকল করতে পারবেন না। ওকে, সমস্যা নেই। আমরা এই ছবিটাকে ফলো করে একটা পেজ তৈরি করব। এটাকে আমরা জাস্ট দেখলাম একবার। আসসালামু আলাইকুম ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে না যে। স্ক্রিন তো শেয়ার আছে। আচ্ছা, কেউ কি দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে তো দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, আপনি তাহলে একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, সম্ভবত আপনার নেট সমস্যার কারণে এরকমটা হচ্ছে। ওকে, একটু আমরা কিছু কাজ বলবো, এগুলো একটু মনে রাখবেন। আমরা যখন একটা ফ্লায়ার ডিজাইন করতে যাব তখন ফার্স্ট স্টেপে মনে রাখবেন যে ডকুমেন্ট থেকে এক ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কাজটা করব প্রথমত, তারপরে পেজ লেআউটে যাব। পেজ লেআউট থেকে এটাকে আপনি A4 সাইজ করে দেব। পেজ সাইজ থেকে A4 সাইজ করব, পেজ সাইজে চলে যাব এবং এটা A4 সাইজ থাকবে। এবং এই যে ওরিয়েন্টেশন যেটা আছে, পেজ ওরিয়েন্টেশন, আমরা এটাকে ফ্লায়ার যেভাবে করতে বলবে ক্লায়েন্ট, মনে করেন যদি লম্বা সাইজই হয় অথবা চ্যাপ্টার সাইজই হয় তাহলে ল্যান্ডস্কেপ দেবো, এবং লম্বা সাইজই হলে পোর্ট্রেট দেবো। আমরা পোর্ট্রেট আকারেই করব। এবং মার্জিনের এখানে এসে মার্জিন থেকে আমরা ন্যারো মার্জিন সিলেক্ট করে দেবো। ন্যারো মার্জিন আমার আগে থেকেই সিলেক্ট করা আছে। যদি চাই আমরা এখান থেকে যদি ন্যারো মার্জিন, এই দেখেন এখানে ন্যারো মার্জিন আছে, এই যে হচ্ছে ন্যারো মার্জিন। হ্যাঁ, ন্যারো মার্জিন মানে হলো এটা পুরা একদম সর্বোচ্চ মার্জিন থাকবে ডানে বামে এবং উপরে নিচে সবখানে 0.5 ইঞ্চি করে থাকবে। আপনার নেট সমস্যা আছে, আপনি একটু নেট কানেকশনটা চেক করেন। আচ্ছা, তো এইভাবে এটা ডিজাইন করার পরে পেজটা সেটআপ দেওয়ার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে সিলেক্ট করব? ডিজাইনে চলে যাব। এখান থেকে দেখেন ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে একটু পরে এখানে একদম ডান কর্নারে এসে দেখবেন যে এখানে একটা পেজ কালার নামে একটা অপশন আছে। এই পেজ কালার থেকে আপনি এর কালারটাকে লাইট ইয়েলো বা স্কাই ব্লু টাইপের করে দিতে পারেন। আমরা এটাকে লাইট ইয়েলো বা স্কাই ব্লু কোত্থেকে করব? এই যে লাইট ব্লু আছে, তারপরে আছে ইয়েলো, ডাইরেক্ট ইয়েলো আছে, কিন্তু সরাসরি ওইভাবে লাইট ইয়েলো এবং স্কাই ব্লু এখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কি করব? এখান থেকে পেজ কালারে গিয়ে মোর কালার অপশনে গেলাম। মোর কালার অপশনে গিয়েও দেখেন এখানে আমি তো নাম খুঁজে পাচ্ছি না যে কোনটার কি নাম। এরপরে স্ট্যান্ডার্ড এবং আছে কাস্টম, এখানে দুইটা অপশন পাচ্ছি, একটা স্ট্যান্ডার্ড অপশন আর একটা কাস্টম অপশন। আমরা যদি একটু গুগলের সহযোগিতা নেই, যে আসলে আমরা যদি এখানে একটু অনলাইনের কোনো একটা প্ল্যাটফর্মের, গুগলের হোক বা চ্যাট জিপিটির হোক অথবা যে কোনো ডিপসিক হোক, যে কোনো একটা হেল্প নিয়ে এখান থেকে লাইট ইয়েলো এবং স্কাই ব্লু, আমরা ধরেন লাইট ইয়েলোটাই একটা কোড নিয়ে আসব। লাইট ইয়েলোটা কীরকম হয় এটা একটু জেনে আসি। দেখেন এখান থেকে আমরা প্লাস আইকন থেকে একটা সার্চ দিলাম লাইট ইয়েলো কালার কোড in RGB mode। ওকে, লাইট ইয়েলো কালার ইন RGB এটা লিখে যখন সার্চ করব দেখেন এখানে RGB তিনটা মান দেওয়া আসছে না, এবং একটা হেক্সা কোড আমাদের সামনে এসেছে। আমাদের এখানে এই মানটা একটু মনে রাখবো, 255 255 225। এই তিনটা মান আমি যদি বসাই দেই তাহলে এটা লাইট ইয়েলো হবে। ঠিক আছে, দেখেন আর এখানে দেবো 255, হ্যাঁ, জি এখানেও দেবো 255, এবং বি যেটা আছে এটা দেব 225। দেখেন এটা যখন দিয়েছি
দেখি আমি আরেকবার একটু চেক করে ঠিক আছে কিনা। 224, সরি, হ্যাঁ, এখানে 224 হবে শেষেরটা, 224। এটা দিয়ে আমি যখন ওকে করব, দেখেন এইটা হলো আমাদের নির্ধারিত কালার, যেটা আমাকে এখান থেকে বলেছে যে লাইট ইয়েলো। ঠিক আছে, এরকম একটা লাইট ইয়েলো কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে। তাহলে আমাদের পেজটা এখন কি কালার হলো? লাইট ইয়েলো কালারের একটা পেজ হলো। এবারে আমরা একটা ইনসার্ট করব, একটা ইমেজটা কোত্থেকে নেব? এমন একটা ইমেজ নিব যেটা পুরো পেজটাকে কভার করে দেবে, এরকম একটা ইমেজ নেব। ইমেজটা নেওয়ার আগে একটু আগে যে ফ্লায়ারটা এনেছিলাম সেটাকে একটু দেখে আসি। সেটা তো ডাউনলোড করে কোথায় রেখেছিলাম? এটা হলো আমাদের সেই ফ্লায়ার। দেখেন, এখান থেকে আমরা এরকম একটা পেজের একটা সাইজ নিব, এটা হোয়াইট একটা শেপও আমরা নিতে পারি। মনে করেন এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখানে যে শেপ আছে এই শেপ থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নেব। রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটাকে পুরো পেজের মধ্যে এরকম এঁকে দিলাম। মনে করেন এই পেজটার ভিতরে এরকম টোটালটা জুড়ে নিচ থেকে এরকম টান দিয়ে পুরোটা নিয়ে দিলাম। আমার যতটুকু প্রয়োজন পড়বে ততটুকু আমি এখান থেকে এদিক থেকে টান দিয়ে এদিকে নেওয়া যাবে, এরকম করে দিয়ে দিলাম। দেখেন, এটা দেওয়ার পরে এই পেজের এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা হোয়াইট করে দেব। এটাকে উপর থেকে আমার যতটুকু দরকার, নিচ থেকে যতটুকু দরকার এরকম নিয়ে এটাকে, এই পেজটা কিভাবে হোয়াইট করব? দেখেন, এখানে ফরম্যাট অপশনটাকে ক্লিক করা অবস্থায় শেপ ফিলে যাব। শেপ ফিল থেকে এখান থেকে যদি নো ফিল দেই তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটাই চলে আসবে। আমরা এখান থেকে একটা হোয়াইট ফিল দিয়ে দেবো। এই যে এটা হয়ে গেল একটা হোয়াইট ফিল। অথবা যদি এখান থেকে গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট থেকে অন্য কোনো কালার দিতে পারি, কিন্তু আমরা চাচ্ছি যে একটা হোয়াইট ফিল দেব। ওকে, এখান থেকে একদম শুরুতে যে ফিলটা আছে এটা দিয়ে দিলাম। এ পর্যায়ে দেখেন এই পাশে আমরা যদি অন্য জায়গায় ক্লিক করি, দেখেন পাশে একটা দাগ রয়ে গেছে, এটাকে বলা হয় আউটলাইন, শেপ আউটলাইন। তো এই শেপ আউটলাইনে ক্লিক করব। শেপ আউটলাইনে ক্লিক করার পর যদি নো আউটলাইনে ক্লিক করি তাহলে দেখেন ওই দাগটাও চলে গেছে, দাগটাও নাই। নর্মালি একটা কি বলে লাইট ইয়েলোর উপরে একটা হোয়াইট, এরকম একটা শেপ চলে আসছে। এখন আসি আমরা পরবর্তী স্টেপে। এই স্টেপে গিয়ে এখানে লিখে দেব অ্যাডমিশন গোয়িং অন, এরকম একটা, বা এখানে যা কিছু আছে, আমরা যদি অ্যাডমিশনের কোনো ফ্লায়ার ডিজাইন করতে চাই তাহলে সেটা দিতে পারি। আমরা চাচ্ছি এইটাকে ডিজাইন করব, তাই না? তো এটার মধ্যে দেখেন প্রথমে কি আছে, প্রথমে একটা আড়াআড়ি টাইপের এরকম শেপ আছে। আমরা একটা শেপ নিয়ে আসছি এখানে, আবার চলে যাব এখান থেকে ইনসার্ট থেকে শেপ থেকে দেখেন এই টাইপের যে শেপগুলি আছে এইগুলো নিয়ে আমি যদি এখানে আঁকি তাহলে দেখেন অনেক শেপ আসছে এখানে। আপনি যদি শিফট চেপে ধরে এরকম মাউস থেকে দাগ দেন তাহলে সমানভাবে 3 কোণা সমানভাবে অগ্রসর হবে, এবং আপনি যদি শিফট ছাড়া করেন তাহলে এদিক সেদিক এলোমেলো বিভিন্নভাবে এটা বাড়তে থাকবে, বা নিচে এদিক দিলে কমতে থাকবে, ছোট হতে থাকবে, এবং এদিকে টান দিলে এটা বাড়তে থাকবে। আমি শিফট চেপে ধরে এটা নির্দিষ্ট একটা রেশিও ঠিক রেখে এটাকে একটা শেপ নিয়ে নিলাম। এখন এটা উল্টোভাবে এখানে দেওয়া আছে, এটাকে রোটেট করে আমরা উল্টায় নেব এবং পেজের ঠিক মাঝামাঝি পর্যায়ে থেকে নিয়ে যাব। তো রোটেট কিভাবে করব দেখেন, এখানে একটু উপরে ফরম্যাটের একদম ডান পাশে অ্যালাইন, তারপরে গ্রুপ, তারপরে আছে রোটেট। এই রোটেটে ক্লিক করলে দেখেন একদম ফ্লিপ হওয়ার মতো কাজ আছে এখানে। এই যে এখান থেকে, হ্যাঁ, 90 ডিগ্রি রাইট হবে, 90 ডিগ্রি লেফট, এরকম 90 ডিগ্রি আমরা এটা করে দিলাম। অথবা আপনি চাইলে এখান থেকে এখন
যদি এই যে অপশনটা আছে এটা থেকে এরকম ঘুরায় দিলেও যতদূর খুশি ততদূর আপনি এটা ঘুরায় দিতে পারবেন। তা আমি এটাকে এখান থেকে এভাবে সিস্টেম করে দিলাম, এরকমটা করে দিতে পারি। তার যতটুকু রোটেট করা দরকার পড়ে ততটুকু করে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। ওকে, তো আরেকটা সহজ উপায় আছে। সহজ উপায়টা হলো, দেখেন সহজ উপায়টা একটু দেখাই। সেটা আছে, আমরা এই শেপটা ধরেন এখান থেকে নিলাম না, না নিয়ে এখানে থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচার থেকে এই যে পিকচারটা আছে এই পিকচারটাকে এখান থেকে আমি ইনসার্ট করে দেব। দেখেন এই পিকচারটাই কিন্তু চলে আসছে। আমরা এই যে আরেকটা পেজ নিয়েছিলাম, এই পেজটাকে এখন কি করব, একটা পেজ কিন্তু আমরা এখানে নিয়েছি, এই পেজটাকে আপাতত আমরা এক পাশে সরাই রাখতে পারি অথবা আপাতত ডিলিট করে দিলাম। তো এখন এই যে পেজটা এখানে তৈরি হয়েছে এইটাকে একটু টান দিয়ে বড় করে নিলাম। ওকে, বড় থাকলো, এখানে আরো বড় করলাম যতটা বড় করা সম্ভব হয়। এখান থেকে এই অপশনটাতে গিয়ে এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দেব, বিহাইন্ড টেক্সট করে এটাকে আরো ইচ্ছা মতো এরকম বড় করে নেব। এটাকে বড় করার পরে দেখেন এখানে যে জায়গাগুলো আছে আমি এই সাইজে একটা একটা শেপ নিতে চাচ্ছি। এইটা করার জন্য এখান থেকে ইনসার্টে চলে যাব এবং ইনসার্ট থেকে শেপে গিয়ে দেখেন এখানে ফ্রিডম নামে একটা শেপ আছে, লাইন শেপের মধ্যে ফ্রিডম। এই ফ্রিডমে যখন যাইবেন তখন এই যে একটা ক্লিক করলেন, যেখানে ক্লিক করবেন ওখান থেকে এরকম একটা লেজ তৈরি হবে। এই যে এখানে এসে আবার আরেকটা মাউস থেকে এখানে আরেকটা ক্লিক করব, ক্লিক করার পরে ঠিক এই জায়গাতে এসে আমরা আরেকটা ক্লিক দেব, তারপরে এই কর্নারে এসে আরেকটা, এবং সর্বশেষ এই যে শেপটা নিয়েছি তার ভিতরে এসে আরেকটা। তাহলে দেখেন আমার এই যে একটা ত্রিভুজ এই আকৃতির একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে না? এখন এটাকে আমি ঠিক এর উপরেই রেখে দিলাম, যেখানে আছে সেখানেই থাক। এরপরে এই জায়গাটাতে দুইটা শেপ আছে, এই দুইটা শেপ কিভাবে ক্রিয়েট করব, এই যে দেখেন বাম পাশে দুইটা শেপ দেওয়া আছে, এই দুইটা শেপকে আমরা সেম ভাবে ফ্রিডম টুল নিতে পারি, শেপ থেকে ফ্রিডম টুল নেওয়া যেতে পারে। কই গেল ফ্রিডম টুলটা, এই যে ফ্রিডম টুল। এখান থেকে আমরা একইভাবে এখানে একটা ফোঁটা দেব, আর এটা ভুলেও শেষ পর্যন্ত এই পর্যন্ত করব না, এটা একদম এই পর্যন্ত কর্নার পর্যন্ত করব। করার পরে দেখা যাক কি করা যায়। এখানে এসে এই যে এটাকে সিলেক্ট করে দিলাম, এখন টোটালটা কিন্তু একটা শেপ হয়ে গেল। এইবারে আমরা এটার ভিতর থেকে দেখেন এই শেপটাকে রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে দেখেন একটু নিচে আছে সেন্ড টু ব্যাক, এখান থেকে সেন্ড টু ব্যাকে গিয়ে আবার সেন্ড টু ব্যাক করে দেব, এটাকে একদম নিচে পাঠাই দেব আমরা। হ্যাঁ, তো নিচে পাঠানোর জন্য কি করব, এখানে সেন্ড টু ব্যাকে গেলাম, ব্যাকওয়ার্ড দিয়ে দেখি যায় কিনা। ওকে, তো এটা যখন দেখবো যে ব্যাকে যাচ্ছে না তখন আমরা এই যে নিচের যে শেপটা আছে এই শেপটাকে ধরে এই শেপটাকে ফন্ট করে দেব, ব্রিং ফন্ট। দেখেন এখানে এই শেপটার মতো আমাদের এটা হয়ে গেছে। ওকে, সমস্যা নাই, আমরা সেম জায়গায় এই শেপটাকে কপি করে রেখে দেব। এটা এখানে এরকম থাকবে। এই অবস্থা থেকে আমরা এই জায়গাটাতে এই যে দ্বিতীয় যে শেপটা আছে সেই শেপের মতো করে আরেকটা শেপ করে দেব। এখান থেকে দিয়ে দিলাম ফ্রিডম শেপ থেকে ঠিক এই জায়গাতে আমরা আরেকটু বেশি দিতে পারি বাট কম দেব না, এখান থেকে সমান সাইজ করে আর একটা শেপ নিয়ে নিলাম।
এখানে মনে রাখতে হবে যে এই প্রথমে যে শেপটা আছে এই শেপটা ছিল ব্ল্যাক কালারের, তাহলে এই শেপটাকে আমরা ব্ল্যাক করে দিলাম এবং এই পাশের শেপটা যে কালারের আছে ঠিক আছে। ওকে, দেখেন তাহলে এটা যখন এখানে মিলাই দেব তখন এটা একইভাবে এটা মিলে গেল। এই যে, তো এটা এইভাবে মিলাই দিলাম। একটু পরে আমরা এটাকে আরো ছোট বড় যদি করতে হয় সেটাও করতে পারবো। আগে শেপটাকে ঠিক করি, সবগুলো যতগুলো শেপ এখানে আছে সবগুলো শেপ আগে এঁকে নেব। এরপরে দেখেন এই নিচের দিকে এখানে এই ডান থেকে বামে একটা ব্ল্যাক কালারের একটা শেপ আছে এবং বাম পাশে আর একটা শেপ আছে। তো এগুলো আমরা এভাবে এঁকে দিতে পারবো। শেপ থেকে ফ্রিডম শেপে যাব, ফ্রিডম শেপ থেকে এই শেপটাকে আগে আঁকবো। এই যে একটা শেপ আঁকলাম আমরা এখান থেকে। ওকে, এই একটা শেপ হয়ে গেল, এটা এখানে থাক এভাবে। এরপরে আমাদের আরো একটা শেপ আঁকতে হবে। ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে আবার ফ্রিডম টুলে যাব। ফ্রিডম টুল থেকে না, এবারে ফ্রিডম টুল দরকার নাই, এবার আমরা এখান থেকে একটা সরাসরি রেক্টেঙ্গেল টুল নিলেই পারি। তাহলে রেক্টেঙ্গেল টুলটা এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল টুল। ওকে, তাহলে এটা হবে ব্ল্যাক কালারের। ঠিক আছে, ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। এখন এই ব্ল্যাক কালারের শেপটা পিছনে দিয়ে দেবো। পিছনে কীভাবে দেবো, এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক, তাহলে ব্ল্যাক কালার শেপটা পিছনে চলে গেল। তো এখন এই যে কালারগুলো করেছি দেখেন ডিজাইনগুলো ভালোভাবে মেলে নাই, এটা মেলানোর জন্য এখান থেকে একটু ছোট করে দিতে পারি। তারপরে দেখেন যদি না মেলে আমরা সবগুলো শেপ একসাথে সিলেক্ট করে, কিভাবে সিলেক্ট করলাম, শিফট ক্লিক করে করে সবগুলো শেপ আমরা একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শেপ আউটলাইনে গিয়ে একবারে নো আউটলাইন করে দেব, কোনো শেপেরই কোনো আউটলাইন রাখলাম না। এবারে যে মাঝখানে যে সাদা জায়গাটা আছে এই জায়গাটাতে যা কিছুই আমাদের লিখতে ইচ্ছা করে আমরা পুরোটা বসাই দিতে পারবো। এখন যদি আমরা নিচ থেকে এই শেপটার এই যে ছবিটা আছে ধরে ডিলিট করে দেই, তাহলে দেখেন আমাদের এখানে এই যে আগের বারের যে কাজগুলো ছিল ফ্লায়ারের মধ্যে সব শেপগুলো আঁকা হয়ে গেছে। এখন এই শেপগুলো আমরা আমাদের মতো করে সেট করে দেব, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে। এখানে দিতে পারি, এই কর্নারে দেওয়া যেতে পারে, তারপরে এটা এখানে দেওয়া যেতে পারে, এরপরে এটাকে এখানে দেওয়া যেতে পারে। আচ্ছা, এখানে যখন এটা দিলাম তখন দেখেন এটা কিন্তু আরো বড় সাইজ যাচ্ছে। ঠিক আছে, আমরা এখান থেকে আরো বড় সাইজ করে এটাকে দিয়ে দিলাম। তাহলে এটা কি বড় সাইজ হলো? এই জায়গাটা একটু বড় করে দেখেন, এই জায়গাটাতে একটা সমস্যা রয়ে গেছে। তো এই সমস্যাটার সমাধান কি? এই সমস্যার সমাধান হলো এখানে ডাবল ক্লিক করে একটু ছোট বানাই। এখানে ডাবল ক্লিক করার পরে অনেক বড় শেপ নিয়ে ফেলছি। আচ্ছা, এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে একটু কর্নার রেডি করা। তো ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে দেখেন এডিট শেপ নামে একটা অপশন আছে, এখান থেকে এডিট পয়েন্টে যাব। এডিট পয়েন্টে গিয়ে এইখানের পয়েন্টটাকে জাস্ট একটু ছোট করে দেবো। এই যে ছোট করে মিলাই দেবো একদম উপরেরটার পয়েন্ট যেখানে, সেইখানে এই পয়েন্টটাকে মিলাই দিলাম। তাহলে এবার কিন্তু এই দুইটা শেপের কর্নার সমান হয়ে গেল। এরপরে এই যে শেপ দুইটা আছে, এই দুইটা শেপ আছে একদম নিচে। ওকে, তো আমরা এই শেপ দুটোকে একটু ধরি একসাথে, শিফট চেপে ধরে একসাথে দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই দুইটাকে এই কর্নার নিয়ে আসলাম। এখন কি হলো, এখন এই দুইটাকে আরেকটু বড় করা দরকার। এই যে এভাবে ক্লিক করে শিফট ক্লিক করে ধরে এটাকে এরকম একটু বড় করলাম এবং এখানের এই যেটা আছে এটাকেও আমরা একটু শিফট ক্লিক করে ধরে বড় করতে চাই। ওকে, আরেকটু যদি চওড়া করে দিতে চান তাহলে এদিক থেকে টান দিলে চওড়া হচ্ছে। পেজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই।
এই জায়গাটা আরো বড় মনে হচ্ছে। তাহলে এটাকে যদি আরো বড় করে দিতে চান, দেখেন এই যে একবারে কিন্তু মিলে যাবে। হ্যাঁ, এই একই রেশিও ঠিক রেখে এখান থেকে এটুকু জায়গা আমরা এভাবে দিয়ে দেব। তাহলে এটা আমার একটা ফ্লায়ার ডিজাইনের মূল যে নকশা, মূল কারুকাজ কিন্তু এখানে হয়ে গেছে। মানে পেজের যে বডি, সেই বডি কিন্তু এখানে হয়ে গেছে। এখন দেখেন এই ভিতরে, আমি দুঃখিত এটা কি করা হলো। আচ্ছা, এখন এই ভিতরে যে দেখেন একটু ইয়েলিশ একটা কালার রয়ে গেছে, এইটাকে আমরা একটা হোয়াইট পেজ দিয়ে ফিল আপ করে দেবো। হোয়াইট পেজ দিয়ে ফিল আপ করার জন্য কি করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটাকে আমরা চাইলে ইয়েলোটাকে হোয়াইট করে দিতে পারি, অথবা আমরা যদি চাই যে আমরা পেজের কালারটাকেই পরিবর্তন করে দেব, সেটাও করতে পারি। আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এখান থেকে একটা হোয়াইট পেজ নিলাম এখান থেকে হোয়াইট, এই যে এটা নিয়ে এখান থেকে এঁকে দেব। এটাকে একদম শেষ পর্যন্ত যদি দিয়ে দেই, এটার সামনে পিছনে আর কোনো জায়গা না রাখলেও চলবে। এখানে দিয়ে এই শেপটাকে পুরো পিছনে দিয়ে দেব আমরা। এটা দিয়ে একদম ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই শেপটার যদি কালার চেঞ্জ করতে চাই করতে পারি, অথবা যদি চাই যে অন্য কোনো কালার হবে তাও করা যেতে পারে। এখান থেকে যে কোনো কালার দিয়ে দিতে পারি আমরা, অথবা এই যে শেপ ফিলে গিয়ে এখান থেকে একটা টেক্সচারও দিয়ে দিতে পারি। এখান থেকে গিয়ে একটা টেক্সচার না দিলাম, এরকম এই টাইপের একটা কালার দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে দেখেন ফরম্যাট অপশনে একটু ডান পাশে আসলে দেখবেন এখানে আছে সেন্ড ব্যাকওয়ার্ড। এই সেন্ড ব্যাকওয়ার্ডে গিয়ে সেন্ড টু ব্যাক করে দেবো। তা সেন্ড টু ব্যাক করলে কি হবে, ওটা একদম পিছনের পাশে চলে যাবে এবং সামনের দিকে এরকম একটা পেজ থাকবে। এখন এই জায়গাটা থেকে যাচ্ছি, এখানে একটা লোগো বসাবো, এখানে কিছু কথা লিখবো, যেমনটি এই লেখাটার কাছে আছে। দেখেন এখানে দুইটা জায়গায় দুইটা ছবি বসানোর স্পেস আছে। আমরা দুইটা ছবি বসানোর জন্য দুইটা জায়গায় ক্রিয়েট করি। এইখানে একটা ছবি থাকবে ডান পাশের উপরে এবং বাম পাশে আর একটা ছবি থাকবে। তাহলে এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে শেপে গিয়ে একটা গোল আকৃতির শেপ নিয়ে আসি। গোল আকৃতির শেপ এনে এখানে যদি আমরা আরেকটু কাজ করি। কাজটা হচ্ছে এই যে শেপটা নিয়েছি, এই শেপটাকে একটু বড় করি। শিফট চেপে ধরে যদি বড় করি, না বড় করার ভালো দেখাবে না, সেম সাইজই আছে, সেম সাইজ থাক। যে এটা আপনারা নিজেরা আইডিয়া করবেন যে কোনভাবে দিলে কেমন দেখা যায়। অনেকভাবে দিয়ে চেষ্টা করবেন, 2-3 বার ট্রাই করবেন, ট্রাই করার পরে একটা হবে। তারপরে এখান থেকে ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে একটা ওভাল শেপ দিয়ে দেবো। এই যে ওভাল শেপ আছে, শিফট ক্লিক করে ধরে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা চারপাশ থেকে একই হারে অনুপাত ঠিক রেখে বড় হবে। এই যে একটা চলে আসছে, এটার মধ্যে আমরা এই যে শেপ ফিলটাকেও নো আউটলাইন করে দেবো, শেপ আউটলাইনকে। তারপরে শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে পিকচারে গিয়ে এখানে একটা পিকচার নিয়ে আসব। কি পিকচার আনা যায় এখান থেকে, মনে করেন ডেইলি আইটি একাডেমির একটা কিছু আনতে পারেন, অথবা অন্য কিছু নিয়ে আসতে পারেন। এই যে কি নিয়ে আসা যায়, আচ্ছা আমার স্টুডেন্টের মেয়ের ছবি এটা। হ্যাঁ, আমার স্টুডেন্টের মেয়েকে নিয়ে আসি। এই যে ধরেন এটাকে নিয়ে আসলাম, এই যে এই শেপের মধ্যে কিন্তু সে চলে আসলো। ঠিক আছে। আচ্ছা, যখন বাচ্চাদের নিয়ে কাজ শুরু করেছি, এখানে একটা বাচ্চাদের কোনো একটা আইটেমের একটা ডিজাইন করি। তো এখন এই জায়গাটাতেও আমরা এরকম একটা শেপ দিব। এইরকম একটা শেপ যদি দিতে চাই তাহলে এই হুবহু এই শেপটাকে আপনি কন্ট্রোল প্রেস করে ধরে যদি টান দিয়ে নিয়ে আসেন তাহলে এটা কপি হয়ে যাবে। কন্ট্রোল প্রেস করে ধরে টান দিলে এটা কপি হবে। আচ্ছা, তো এরকম আমরা আরও একটা শেপ চাচ্ছি, কন্ট্রোল প্রেস করে ধরে টান দিলাম, দেখেন ডাবল হয়ে যাচ্ছে সব জায়গায়। ঠিক আছে।
এখন এই জায়গাটাতে আপনি চাইলে আরও একটা ছবি বসাইতে পারেন, অথবা এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখানে দুইটা ছবি দেব, এই দুইটাকে এরকম শিফট ক্লিক করে ধরে আমাদের কিবোর্ডের মধ্যে 4টা অ্যারো চিহ্ন আছে, তার লেফট অ্যারো থেকে ক্লিক করে কিছুটা বাম দিকে নিয়ে নিলাম। এখন এই ছবি দুইটাকে আমরা অ্যালাইন ঠিক করব। দুইটাকে শিফট প্রেস করে সিলেক্ট করলাম, ফরম্যাট অপশন থেকে অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্ট থেকে মিডল অ্যালাইন সিলেক্ট করে দেব। মিডল অ্যালাইন করাই আছে আগে থেকে, একদম মিডলেই ছবি দুইটা আছে। এখন চাচ্ছি ছবি দুইটার ভিতরে একটা ছবি চেঞ্জ করে আর একটা ছবি দেব, অথবা এই যে ছবি দুইটা আছে একটা ছবিকে আমরা রোটেট করে দেব। দেখেন এখানে যেরকম আছে এই অবস্থা থেকে 90 ডিগ্রির এরকম রোটেট করা যায়, অথবা রোটেট থেকে আমরা যদি চাই এটাকে দেখেন 3 রকমের রোটেট আছে এখানে। আমরা একবার এরকম রোটেট করে দিলাম, তারপরে এখান থেকে আবার আরেকটা রোটেট করে দিলাম। ওকে, একটু রোটেট করে দিতে পারেন, অথবা এটাকেও রোটেট করে দিতে পারি আমরা। এখন চাইলে এটাকে যদি রোটেট করি তাহলে কি হবে, এভাবে রোটেট করতে পারেন। অথবা আপনারা যদি চান যে এই যে এটাকে ধরে এই যে জায়গাটা আছে এটার দিকে এইরকম উল্টা দিকে টান দিলেও এটা রোটেট হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন দুইজন মনে হচ্ছে যে পাশাপাশি বসে আছে এরকম। তো এইরকম একটা ইফেক্ট আমরা এখান থেকে ক্রিয়েট করে এই জায়গাটাকে একটু জোড়া লাগাই দেই, এরকম করে একটা ছবির মধ্যে সুন্দর একটা ফিল তৈরি করব। ওকে, এখন এখানে কিছু যদি লিখতে চাই এই জায়গাটাতে, অথবা এইখানে কিছু লেখা যেতে পারে, সেগুলো এখান থেকে পোস্টার দেখে দেখে বা যে কোনো জায়গা থেকে আপনার যে স্যাম্পলটা আছে সেটা দেখে আপনি লিখতে পারেন। এখানে আমরা এখন একটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য যাব ইনসার্টে, ইনসার্ট থেকে টেক্সট বক্সে গিয়ে এখানে একটা টেক্সট বক্স নিয়ে আসলাম। এইখানটাতে লেখা থাকলো ডেইলি বেবি কেয়ার। ডেইলি বেবি কেয়ার মনে করে আন্দাজে একটা নিয়ে নিলাম। এখন এটাকে হোম অপশনে গিয়ে এটার ফন্টটাকে একটু বাড়াই দিলাম। ডেইলি বেবি কেয়ারকে আমরা এবার এই যে উপরে উঠাই দিলাম। এই উপর থেকে এখন এটার মধ্যে আমরা আরো কিছু কাজ করতে পারি। এটাকে নো ফিল করে দেব, শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে নো ফিল করে দিলে ভিতরের যে সাদা হোয়াইট অংশটা থাকবে না, এবং শেপ ফিলে আবার যদি শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিই তাহলে পাশের দাগটাও থাকবে না। এখন এটাকে আমরা চাইলে আরেকটু সুন্দর করে সাজাইতে পারি। এখানে ধরেন ডেইলি লিখলাম, উপরের সাইডে ডেইলি থাকবে, তারপরে এটাকে আরেকটু বড় করে দিলাম, বেবি থাকবে, তারপরে কেয়ার থাকবে। এখানে প্রথমে ডেইলি রাখলাম, বাকিটাকে কাট কন্ট্রোল সি দিয়ে কেটে দিলাম। ধরেন এখানে ডেইলি কথাটা আরো সুন্দর করে লিখে দেব। একদম উপরে এই ডেইলি থাকবে পুরা এই লাইনটা জুড়ে। এটা কিভাবে করব, এটা পুরোটা সিলেক্ট করার পরে ফন্ট অপশনে গিয়ে এই যে ফন্টটাকে চেঞ্জ করে দেব। মনে করেন এখান থেকে এই ডেইলি লেখার যে ফন্টটা আছে সেই ফন্টটাকে চেঞ্জ করে অন্যভাবে দিয়ে দিলাম। ওকে, থাকতে পারে এভাবে, ডেইলি লেখাটা এইভাবে থাকলো। এখন যদি এটাকে আরো একটু চেঞ্জ করতে চাই তাহলে ফরম্যাট অপশনে যাব, ফরম্যাট অপশনে গিয়ে টেক্সট ইফেক্টে ক্লিক করব, এবং এখানে 3D কিছু ইফেক্ট আছে, 3D ইফেক্টগুলো আমরা চাইলে দিয়ে দিতে পারি। অথবা এখানে আরো কিছু রিফ্লেকশন আছে, শ্যাডো আছে, শ্যাডো দিতে চাইলে এখান থেকে শ্যাডো দিয়ে দিতে পারবো। আচ্ছা, তো এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে, আরো কিছু এইখান থেকে ট্রানজিশন আছে, চাইলে এরকম আঁকা বাঁকা করে ওটা দেওয়া যাবে। ওকে, আমরা একটু বাঁকা করে দিলাম, হালকা বাঁকা হয়েছে, খুব একটা বেশি বাঁকা হয় নাই। এটাকে ধরলে আপনি আরো একটু বড় সড়ো বাঁকা এরকম বাঁকা করতে পারেন। যাই হোক, আমরা যেরকম আছে এরকমই থাক।
এরপরে এখানে আরো কিছু ছিল না, কন্ট্রোল ভি। আচ্ছা, আরো যেগুলো ছিল আমরা আরেকটা টেক্সট নিব, আরেকটা টেক্সট বক্স নিয়ে এইখানে লিখে দেব। বেবি কেয়ার এরকম একটা কিছু ছিল, আমরা বেবিটুকু রাখবো এবং কেয়ারটুকুকে ডিলিট করে দিলাম। এবার এই বেবিটাকে এখানে রেখে এটাকেও আরেকটু সাইজ বড় করে নিব। যদি এখান থেকে এরকম সাইজ বড় করি তাহলে নিচ থেকে এরকম বাড়াতে হবে। তাহলে এই দেখেন এখানে বেবি কথাটা রয়ে গেল, এইটাকে আমরা একটা অন্য শেপের মধ্যে দেব। এখানে যদি শেপটাকে এডিট করি, দেখেন এডিট শেপ অপশনে যাব, এডিট শেপ অপশনে গিয়ে এখান থেকে অন্য একটা শেপ ধরেন দিয়ে দিতে চাই, তাহলে এটাও দিতে পারি। অথবা এখান থেকে যদি চাই যে ফিল দিব না, কোনো ফিল থাকবে না, সেটাও পারি। তাহলে এখান থেকে নো ফিল করে দিলাম এবং আউটলাইন থেকে নো আউটলাইন। এবার এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকেও আমরা পরিবর্তন করে দিলাম এখান থেকে। আচ্ছা, এটা দিয়ে দিই, হ্যাঁ, বেবি বেবি লিখলাম এবং এর নিচ থেকে কেয়ার কথাটাকে লিখে দেব। তাহলে এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখান থেকে গিয়ে এখানে কেয়ার লিখে দিলাম, কেয়ার। এই কেয়ার কথাটাকেও আমরা আরেকটু সাজাই দিতে পারি, ছোট করে এটাকে একদম এই পর্যন্ত নিয়ে আসতে পারি। আচ্ছা থাক, এই কেয়ার কথাটা ছোটই থাক, ছোট আছে ছোট থাকলো। এরকম জায়গায় নিয়ে এটার মধ্যেও আমাদের যে ফিল দেওয়া আছে ফিলটাকে নো ফিল করে আউটলাইনটাকেও নো আউটলাইন করে দিলাম। আচ্ছা, একটু মিউট রাখেন, আমরা পরে আপনাদের প্রশ্নগুলি নিব। আচ্ছা, এখন এটাকেও আমরা চাইলে এর ফন্টটাকে একটু চেঞ্জ করে আমাদের মতো করে কাস্টমাইজ করে দেই। যে ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটাই নিয়ে নিলাম এখান থেকে। একটু নিচে যাই, আরো নিচে সুন্দর সুন্দর ফন্ট আছে, এটা নিলাম। নিয়ে এটাকে মাঝামাঝি পর্যায়ে দিয়ে দিই, এখানে আমরা এটা লাগাই দিলাম। তাহলে দেখেন এই বারবার আনমিউট করছেন আপনি, একটু মিউট করে রাখেন, স্ক্রিন দেখা আমরা পরে আপনাকে কথা বলার সুযোগ দিব একটু পরে। আচ্ছা, এখন এখানে আমাদের বেবি কেয়ারে কি কি আছে, কি কি প্রোডাক্ট থাকে সেগুলো এখানে আমরা লিখে দেব। এই যে সামনে এই যে ফাঁকা জায়গাটা আছে এখানটাতে লিখে দেব, এই জায়গাগুলোতে, এইসব জায়গাতে আমরা লিখে দেব কি কি প্রোডাক্ট আমাদের এখানে আছে, কি কি পাওয়া যায়, এগুলো লিখে দেব। এখানে আরো কিছু কাজ লিখবো, তো চলুন আমরা এগুলো একটু দেখে আসি। এগুলো দেখার পরেই আজকে ছুটি দিয়ে দেবো, আপনাদের অনেকক্ষণ ক্লাস নিচ্ছি, মনে হচ্ছে আপনারা অনেক বোরিং হয়ে গেছেন। আচ্ছা, আমাদের যে ফ্লায়ারটা ছিল একটু দেখে আসি, এখানে কি লেখা ছিল, গেট দ্য বেস্ট রেজাল্ট। ওকে, আমরা ওইটাকে ফলো করে একটা কিছু লিখে দিলাম এখানে। বেবি কেয়ারের কি কি থাকে প্রোডাক্ট, আমরা এখানে একটা বড় একটা এরকম শেপ নিলাম, নিয়ে এখানে লিখে দিলাম বেবিস ফার্স্ট চয়েস। ঠিক আছে, বেবিস ফার্স্ট চয়েস। এখন এটাকে সিলেক্ট করে আরেকটু বড় করে দেই, একদম শেপটা যেন ভরে থাকে এরকম, বেবিস ফার্স্ট চয়েস, এটাকে বোল্ড করে দিব। এবং এই লেখাটাকে আমরা চাচ্ছি যে একটা অন্যরকম থাকবে, এরকম থাকবে না। এই লেখাটাকে কি করা যেতে পারে, ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে দেখেন এখানে আছে আরো কিছু কাজ এখানে করা যাবে, টেক্সট ইফেক্ট করা যায়,
তারপরে যদি ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পরে দেখেন এখানে আছে, না এখানে ওগুলো নাই, যেরকম আছে আরো সুন্দর করে দেওয়ার অপশন নাই এখানে যদিও। এখান থেকে আরেকটা ফন্ট বাছাই করে নিই, নিচের দিকে দেখেন আরো সুন্দর ফন্ট ইনস্টল করা আছে। আপনাদের যদি এরকম ফন্ট না থাকে, গুগলে লিখে সার্চ দিবেন যে বেস্ট ইংলিশ ফন্টস, হ্যাঁ এগুলো লিখে সার্চ দিবেন, দিয়ে তারপর দেখবেন অনেকগুলো ফন্ট আসছে, ওখান থেকে ফন্টগুলোকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, কারণ একটা দুইটা পাঁচটা 10টা ফন্টে কিছুই হয় না, হাজার হাজার ফন্ট আপনাদের থাকতে হবে সুন্দর কাজ করতে। এটাকে আরেকটু বড় করে যদি দেই, এদিক থেকেও দেই, দেখেন এদিক থেকেও দিয়ে এবার এই ডিজাইনটাকে আমরা টান দিয়ে দিই, দেখেন টান দিয়ে দিলে কি হচ্ছে, একদম এই পর্যন্ত চলে আসছে, তাই না? এই ডিজাইনটার উপরে যাওয়া যাবে না, এজন্য আমরা কি করব, এখান থেকে একটা ফন্ট একটু একটা সাইজ কমাই দেবো, 36 আছে এটাকে 35 বানাই দিয়ে দেখি, তাহলে 35 বানালে হচ্ছে না, একটু একটু করে কমাবো, একটা একটা ফন্ট করে যদি কমাইতে চাই, তো যদি এটাকে 34 দেই, 34 দিয়ে এন্টার দিলাম। আচ্ছা, একটা ফন্ট করে কমানোর একটা শর্টকাট আছে, সেটা হলো আপনি কন্ট্রোল প্রেস করে ধরে সেকেন্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের যে স্টার্টিং লাইন ব্র্যাকেটটা ক্লিক করবেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্টিং, তাহলে দেখবেন একটা একটা করে ছোট হবে, আর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এন্ডিং যেটা ওইটাতে ক্লিক করলে একটা একটা করে বড় হবে। এই শর্টকাটটা আপনারা ইউজ করবেন, তাহলে দেখেন এটা এরকম হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি চাচ্ছি যে লেখাগুলোতে একটা কোনো ফিল থাকবে, একটা ফিল দেওয়ার জন্য কি করব, ফরম্যাট অপশনে যাব, ফরম্যাট অপশনে গিয়ে এখান থেকে যে শেপ ফিলে ক্লিক করব, শেপ ফিলে ক্লিক করার পরে টেক্সচারে যাব, টেক্সচার থেকে আপনি এখান থেকে যে কোনো একটা টেক্সচার দিয়ে দিতে পারেন, মোর টেক্সচারে যেতে পারেন, মোর টেক্সচারে গিয়ে এখান থেকে চাইলে ট্রান্সপারেন্সি ছোট অফ করে দিতে পারেন, এই যে এরকম করে দিতে পারেন। তারপরে এখানে আছে গ্রেডিয়েন্ট ফিল, এই গ্রেডিয়েন্ট ফিলে এসে আপনি গ্রেডিয়েন্ট ফিলগুলো এখান থেকে দেখেন কালার ভিন্ন ভিন্ন আছে, এই যে তিনটা কিন্তু ইয়ে আছে, চারটা কি আছে, এগুলোকে বলা হয় হচ্ছে কি বলে, রং পেন্সিল। হ্যাঁ, এই রং পেন্সিলগুলোকে এরকম ঘুরাইয়া দিয়ে আপনি কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারেন। দেখেন এই যে 1 2 3 4 1 2 3 4, এখানে আবার কালারের অপশন আছে, এখানে গিয়ে আপনি এবার চাইলে অন্য কালার দিয়ে দিতে পারেন, যে কালার আপনার পছন্দ আপনি সেই টাইপের কালার এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, বেবিস্ট ফার্স্ট চয়েস এটা লিখে দিয়ে দিলাম, কিন্তু এখানে দেখেন একটা আউটলাইন রয়ে গেছে, আউটলাইনটাকে আমরা কাস্টমাইজ করে দিতে পারি, আরও সুন্দর করে একটা আউটলাইন দিতে পারি। এখানে শেপ আউটলাইনে যাব, যাওয়ার পরে দেখেন এখানে ইয়ে আছে, উইট আছে, উইটটা এরকম আমরা বাড়াই কমাই দিতে পারি, অথবা এখানে দেখেন ড্যাশ আছে, এখান থেকে আমরা একটা ড্যাশ চিহ্ন করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে কিছুই দিলাম না, এখান থেকে নো আউটলাইন করে দেব। আচ্ছা, নো শেপ থেকে গিয়ে নো আউটলাইন করে দিলাম, তাহলে কি হলো, ওকে, আমাদের এই শেপটা তখন ধরা হয় নাই, এই শেপটাতে ক্লিক করে আউটলাইনে গিয়ে নো আউটলাইন। হ্যাঁ, বারবার এই শেপটা উপরের শেপটা ধরা হচ্ছিল, যার কারণে কাজ হচ্ছিল না। ঠিক আছে, তো এখন এবার দেখেন বেবি ফার্স্ট চয়েস এটা সিলেক্ট হয়ে গেছে, এটাকে চাচ্ছি আরেকটু উপরে দিতে, কারণ এটাকে একদম বর্ডার লাইনে এখানে যাতে মিশে থাকে। এই যে কর্নার, এই ত্রিভুজটার যে কর্নার কোণ আছে, এই কোণ এবং এটার মাঝখানের কোণটা যেন একই জায়গায় থাকে, এজন্য কি করব, দুইটাকে একসাথে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এখান থেকে অ্যালাইনে গিয়ে অ্যালাইন থেকে আমরা মিডল করে, না এখানে অ্যালাইন মিডল না, সেভ করে রাখি নাই তো, হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায়। আচ্ছা, সেভ করব কীভাবে, আপনারা যে কোনো কাজ করার সময় প্রথমেই সেভ করে নেবেন, যে কোনো কাজ 1-2 মিনিট করার পরেই আমি এখন সেভ করে নিচ্ছি, এই নামে এটা সেভ করে নিলাম।
এখন এটাকে টেনে আমি ঠিক এইটার মাঝ বরাবর নিয়ে আসলাম। ওকে, এখন এখানে থাকলো, এখানে আমাদের যে প্রোডাক্টের যে যে প্রোডাক্ট আছে সেইগুলো এখন এখানে যদি লিখে দিতে চাই, এখান থেকে চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে এখানে দেখেন, এখানে যদি এরকম বড় একটা টেক্সট বক্স নেই, এইটাকে আরও একটু বাড়াই দিলাম, এই পর্যন্ত ধরেন দিয়ে দিলাম, এই পর্যন্ত। এখানে বেবিদের যে টয় প্রোডাক্টগুলো আছে, আমি আসলে সবগুলোর তো নাম জানি না, কিছু বেবি প্রোডাক্ট লিখে সার্চ করি, দাঁড়ান, বেবি প্রোডাক্ট, লিস্ট, হ্যাঁ, ওকে, যা কিছু আছে, ঠিক আছে, ডায়াপার আছে, বাইবস আছে, তারপরে যা কিছু আছে আমরা এক একটা করে সার্চ করি, এখান থেকে কপি করে করে ওখানে দিয়ে দিই। একটা দিলাম, তারপরে এখানে এন্টার দিয়ে নিচের লাইনে আরো কিছু লিখব। এরপরে আর কি আছে, বাইবস আছে, ঠিক আছে, বাইবস দিলাম। এটাকে দেওয়ার পরে দেখেন এখানে দেওয়ার পরে কিন্তু অনেকগুলো চলে আসছে না। আচ্ছা, আমরা তাহলে একবারে সবগুলো নিয়ে আসি, তারপরে একবারে সব ডিজাইনগুলোকে ক্লিন করা দেখাচ্ছি। সবগুলো যদি একবারে নিয়ে আসতে চাই তাহলে কি করব, তাহলে এরকম এখান থেকে দেখেন, এখান থেকে একবারে টান দিয়ে দাগ দাগ দিয়ে সব নিয়ে আসবো। এখানে আরো 15টা আছে, আমরা শো মোরে যদি দেই তাহলে টোটাল প্রায় 20টার মতো আসছে। তো এইখান থেকে সবগুলোকে এরকম করে দাগ দিয়ে নিয়ে নিলাম। কিবোর্ড মাউস থেকে প্রেস করে ধরে কন্ট্রোল দিলাম এবং কন্ট্রোল সি দিলাম। দেওয়ার পরে এখন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দেবো। দেখেন কন্ট্রোল ভি যখন দিয়েছি সবগুলো কিন্তু একবারে লিস্টগুলো চলে আসছে। লিস্টগুলো আমি এভাবে চলে আসলো, আরও দেখেন নিচে অনেক দূর পর্যন্ত লিস্ট চলে গেছে, এই পর্যন্ত আসছে, তাই না? এখন আমরা এটাকে কন্ট্রোল এই এই লেখাগুলোকে পুরাটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার যখন কন্ট্রোল ভি দিব তখন দেখেন এখানে কন্ট্রোল লেখা একটা অপশন আসছে, এখানে ক্লিক করলে 3টে অপশন পাবো। এখানে একদম লাস্টে যেটা আছে কিপ টেক্সট অনলি, এটাতে ক্লিক করে দিলে দেখেন শুধু টেক্সটগুলোই থাকবে, আর কোনো ফরম্যাটিংগুলো থাকবে না। তাহলে এখন এইগুলো প্রত্যেকটাকে আমরা এখান থেকে এই যে ধরলাম, ধরার পরে 2টা কলামে ভাগ করে দেব। কলামে কিভাবে ভাগ করব, এটাকে সিলেক্ট করার পরে চলে যাব লেআউটে। লেআউটে গেলে দেখেন আচ্ছা ওকে, আমরা এটাকে ডিলিট, শেপটাকে না নেই, শেপটা যদি না নেই তাহলে দেখেন এটাকে এখানে নিলাম, নেওয়ার পরে খোলা একটা জায়গায় নিলাম, ঠিক আছে, যে কোনো যেখানেই হোক, ধরেন এইখানে নেব, হ্যাঁ, জটিল হয়ে যাচ্ছে কাজটা। কাজটা জটিল হয়ে যাওয়ার কারণ কি, কারণ হচ্ছে এখানে অনেকগুলো শেপ আমরা নিয়েছি, যার কারণে এই কাজটা কিছুটা জটিলতা দেখা দিচ্ছে। ওকে, সমস্যা নেই, জটিলতা আসবে কাজের মধ্যে, চ্যালেঞ্জ নিতে হবে। এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, ওকে, কন্ট্রোল জেড দিলেও তো এগুলো চলে আসবে। ওকে, এখান গেলাম, দেখেন এখন এই সবগুলোর সামনে আমরা চাচ্ছি যে এখানে অর্ধেকটা থাকবে। এখানে কয়টা প্রোডাক্টের নাম আছে, যে কয়টাই থাকুক না কেন, 2 3 4 5 6 7 8 25টা প্রোডাক্ট আছে। আমরা এখান থেকে একটা প্রোডাক্টের নাম কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, 24টা রাখবো, এক লাইনে 12টা আর এক লাইনে 12টা। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 এই 12টা প্রোডাক্টকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। কেটে দিয়ে এখন এই 12টার জন্য একটা বক্স ক্রিয়েট করি, আর বাকি 12টার জন্য আলাদা আরেকটা বক্স ক্রিয়েট করি। তাহলে আমি যেটা করতে পারবো, এইগুলোর ফন্ট একটু স্ট্যান্ডার্ড লেভেল বানাতে পারবো। এজন্য এটাকে কন্ট্রোল এ ক্লিক করে হোমে চলে যাব, হোমে গিয়ে সাইজটাকে একটু বাড়াই দেব।
এই যে 200 ml এই কথাটা দরকার নাই, এটাকে কেটে দিতে পারি আমরা। কেটে দিয়ে এই একটা ঘর লিখলাম। এখন এটাকে পুরো সিলেক্ট করে এখান থেকে দেখেন বুলেট পয়েন্ট আছে, বুলেট দিয়ে দেবো এখান থেকে। এই যে এখান থেকে এই বুলেটটা দিয়ে দিলাম। এরপরে আমরা আরেকটু বড় করে দিতে পারি যেহেতু জায়গা রয়েছে আমাদের, অথবা এখান থেকে এই যে লাইন স্পেসিং অপশন থেকে এটাকে আরেকটু স্পেস বাড়ায় দিতে পারি। তাহলে দেখবেন যে এটা কিন্তু একটা সুন্দর জায়গা হয়ে গেছে। এবারে যদি চান ফরম্যাট অপশনে গিয়ে এর মধ্যে যে ফিল কালার আছে ফিলটাকে নো ফিল করে দেব এবং আউটলাইনটাকে আরেকটু বড় করে দেব। আবার আউটলাইনে যাব, শেপ আউটলাইনে গিয়ে এখানে দেখেন ড্যাশ চিহ্ন আছে, এখান থেকে ড্যাশ চিহ্ন দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে এটাকে নো আউটলাইন করে দিতে পারি, আপনার ইচ্ছা। তো এটাকে আমরা নো আউটলাইন করে দিয়ে এটাকে একদম এখানে বসাই দিলাম এবং আমাদের বাকি যে 12টা আছে সেই 12টাকে এবার আমরা নিয়ে আসব। ইনসার্টে গিয়ে আবার একটা শেপ নিলাম, টেক্সট বক্স থেকে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে বাকি যে 12টা ছিল সেই 12টাকে নিয়ে আসলাম। এবারে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে যে ফরম্যাটটুকু করেছিলাম আগের 12টা প্রোডাক্টে, সেই 12টা প্রোডাক্টের মধ্যে ক্লিক করে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে পুরা লেখাটাকে পেস্ট করে দেব। তাহলে দেখেন পুরোটা কিন্তু আগের ঘরে যেরকম লেখা ছিল, যাই ছিল ওই স্টাইলের হয়ে গেছে। তো এই ছিল আমাদের যে ডিজাইনের মূল কাজটা কিন্তু হয়ে গেল প্রায়। এখন এটাকে আরেকটু উপরে উঠাই দেই, এখান থেকে এটাকে শেপ আউটলাইনটা মুছে দেব এবং এর ভিতরে যে শেপ ফিল আছে সেটাকেও নো ফিল করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চলে আসছে, মোটামুটি একটা শেপের মধ্যে চলে আসছে। আপনি চাইলে এখানে আরো কিছু প্রোডাক্ট কম রাখতে পারেন, যেহেতু অনেক হচ্ছে, হিজিবিজি দেখা যেতে পারে। তো এটাকে আপনি আপনার মতো করে সাজাই দেবেন, যেখানে মনে হয় যেখানে রাখলে সুন্দর দেখাবে সেইখানে রাখতে পারেন। এই যে এখানে রেখে দিলাম। এখন এটার ডান পাশে দেখেন নিচের দিকে এখানে কন্টাক্ট অ্যাড্রেসটা লিখবো জাস্ট। এখানে আমরা আরো একটা বেবির ছবি নিয়ে আসতে পারি, অথবা আমাদের প্রতিষ্ঠানে যে লোগো থাকে সেই লোগোগুলো একটা ডাউনলোড করে অথবা নিজে বানাইয়াও একটা নিয়ে নিতে পারেন। কিভাবে বানানো যায় দেখেন, এখান থেকে আমরা চলে আসলাম শেপের মধ্যে এসে একটু নিচের দিকে যদি যাই তাহলে দেখেন এখানে একটা সুন্দর শেপ আছে, এই যে একটা শেপ। মনে করেন এই শেপটাকে আমি এখানে শিফট ধরে এঁকে দিলাম। এই শেপটাকে এই যে এখানে ক্লিক করে এটাকে এই দেখেন মুখের ঠোঁটের যে অংশটা এটাকে এখানে টান দিয়ে ধরলে উপরের দিকে ওঠে, নিচের দিকেও যায়। হ্যাঁ, এইটাকে মুখের ঠোঁটের যে আকৃতিটা, অবয়বটা হাসি মুখ হবে নাকি একটু গোমরা মুখ হবে, এটা আপনি এখান থেকে সামান্য কন্ট্রোল করতে পারেন। এখানে ধরে যদি আপনি উপরের দিকে টান দেন ঠোঁটটা উপরের দিকে যাচ্ছে, আবার এখান থেকে যদি নিচের দিকে নিয়ে আসেন তাহলে ঠোঁটটা নিচের দিকে যাচ্ছে। এবারে আপনি এটার যে ইয়েগুলো আছে ফিলগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। ফিলগুলোকে ভালো করে এখান থেকে ইয়েলো দিতে পারেন, অথবা অন্য যে কোনো কালার দিয়ে এর আউটলাইনটাকে মুছে দিলাম। না, আউটলাইনটাকে মুছে দিলে এটা ভালো দেখা যাবে না। আউটলাইন আমরা 1 পিটি দিয়ে দিলাম, এরকম দিয়ে দিতে পারি, অথবা এটাকে নাও দিতে পারি, আপনার ইচ্ছা, যেটা যেখানে ভালো লাগে সেইখানে দিয়ে, অথবা এটাকে এখানে মাঝখানেও দিয়ে দিতে পারেন। একদম ফাঁকা থাকার চেয়ে মাঝখানে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এবারে আসি নিচের এই জায়গাগুলোতে আমরা কি লিখব। এই জায়গাগুলোতে লেখার জন্য কিছু জিনিস আছে দেখেন।
এখানে লিখে দিতে পারি কল আস, হ্যাঁ, কল আস নাও, অথবা লিখে দিতে পারি ইওর নাম্বার কোর্স, যা কিছু থাকে এখানে লিখে দিলাম। ধরেন এখানে লিখলাম কল নাও। এই যে একটা শেপ নিয়ে নিলাম, এখানে এখানে লিখলাম ভিজিট আস। ভিজিট আস লিখে এটাকে একটু বড় করে দেই। হোম অপশনে যাব, হোম অপশনে গিয়ে এটাকে বড় করে দেব, যতখানি বড় ধরে 2 লাইন দেব, হ্যাঁ, 1 লাইন না, এটা 2 লাইনে লিখব। এই যে একদম শেষ পর্যন্ত থাকবে। এটাকে আমরা একটা ফন্ট সাইজ, ফন্টটাকে চেঞ্জ করে দিব, ফন্টটাকে সুন্দরভাবে চেঞ্জ করে দিতে পারি। এখানে কি কি ফন্ট আছে দেখেন। আচ্ছা, আমি এনিওয়ান একটা ফন্ট দিয়ে দিচ্ছি, যে কোনো, আপনারা এটাকে চেঞ্জ করে সুন্দর একটা ফন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। এটাকে দেখেন আমাদের দরকার এখানে একটু সাইজ কমাই দেওয়া, ভিজিট আস লিখে দিলাম। লেখার পরে আপনি এটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ ফিলটাকেও নো ফিল করে দেব, এবং শেপ আউটলাইনটাকেও নো আউটলাইন করে দেব। এখানে ভিজিট আস কথাটা যে লেখা আছে, এই কথাটাকে এবার আমরা চাইলে একটা ওভাল শেপের মধ্যে নিয়ে যাব। ওভাল শেপে কিভাবে নেব, এখান থেকে চেঞ্জ শেপে যাব, ক্লিক করে এখান থেকে শেপটাকে ওভাল শেপ দিয়ে দিলাম। এবার একটা ওভাল শেপের মধ্যে গেল, এবার এখানে শেপ ফিলটাকে চেঞ্জ করে দেব, অথবা শেপ ফিলটা ঠিক রেখে শেপ আউটলাইনটাকে একটু মোটা করে দেব। শেপ আউটলাইন যে আছে, এই যে শেপ আউটলাইন, এটাকে 3PT করে দিলাম। 3PT করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই যে ভিজিট আস, এই কথাটা দেখা যাচ্ছে না, এখন এটাকে ছোট করে দিতে হবে। তাহলে এখন এটা ভিজিট আস কথাটা দেখা যাচ্ছে। এটাকে মিডলে নিয়ে আসি, এই যে এরকম মিডলে নিয়ে আসতে পারি। তারপরে এই জায়গাটাতে আমাদের যে ফোন নাম্বার অথবা যে যা কিছু আছে, মেইল অ্যাড্রেস অথবা যে কোনো কিছু, সেইগুলো আমরা এখানে এই জায়গাটাতে লিখে দেব। কিভাবে করব এটা, এটাও আমরা একটা শেপ নেব, টেক্সট বক্স নিতে পারি। টেক্সট বক্স নিয়ে ঠিক এই জায়গাটুকুতে এখানে লিখে দিলাম অ্যাড্রেস, অ্যাড্রেস লিখে দেবো এখানে 1/9 মতিঝিল এজিবি কলোনি, ঢাকা, এই যে লিখে দিলাম। এরপরে এন্টার ক্লিক করে আমাদের যা কিছু আছে, ফোন নাম্বার থাকতে পারে, ফোন, এখান থেকে এন্টার, হ্যাঁ, ফোন নাম্বার 019170978880। হ্যাঁ, আরও যদি ফোন থাকে, আর যদি না থাকে তাহলে এখানে মেইল লিখে দেব, ইমেইল ফিরোজ firoz@gmail.com। তাহলে এই ছিল মোটামুটি আমাদের একটা ডিজাইন ফ্লায়ারের। তা এটাকে আমরা কি করতে পারি, এটার ভিতরে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে সিলেক্ট করে লেখাগুলো একটু বড় করি। এখানে ক্লিক করে যে 12 করলাম, এখান থেকে আরও যদি বড় করি তাহলে এই দিক থেকে একটু বড় করে দেই, এটা একদম শেষ পর্যন্ত বড় করে লেখাগুলোর ভিতরের যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো একটু কমায় দেব। এখানে গিয়ে যদি আমরা রিমুভ স্পেস করে দিই, দেখেন লেখার ভিতরের ফাঁকা জায়গা কমে গেছে। এখন এটাকে আরেকটু বড় করা যেতে পারে, এই যে। তো এই অবস্থায় থেকে এবার চলে যাব, লেখার যে কালার আছে সেই কালারটাকে একটু চেঞ্জ করে দেব। এই যে এটা হলো ফন্ট কালার, ফন্ট কালারে ক্লিক করে এটাকে ব্ল্যাক করে দেব, লেখার হোয়াইট করে দেব। দেখেন একদম হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর তো কিছুই দেখা যাচ্ছে না। এখন কি করব, ফরম্যাটে গিয়ে শেপ ফিলটাকে নো ফিল করে দেব, এবং শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দেব।
তাহলে দেখেন এখন এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটাকে একটু যদি মাঝামাঝি নিয়ে আসেন তাও পারবেন, নিচের দিকে নিয়ে আসলেও পারবেন, আপনার যেমনটি ইচ্ছা। এ পর্যন্ত ক্লাস আশা করি বুঝতে পেরেছেন সবাই। এই পর্যন্ত ক্লাসের মধ্য থেকে হ্যাঁ আরেকটু কাজ বাকি আছে আমাদের, মনে ছিল না। আচ্ছা, এটা তো একটা ওয়ার্ড ফাইল। এখন এখন এটাকে আমরা পিডিএফ বানাতে পারি, পিডিএফ থেকে ইমেজ করতে পারি। এখানে ফাইলে যাব, ফাইল থেকে যদি এক্সপোর্টে যাই, এক্সপোর্টে ক্লিক করে ক্রিয়েট পিডিএফ করে দেব। তারপরে দেখেন একটা সেভ করার অপশন আসবে, এই ডেস্কটপের মধ্যে পাবলিশে ক্লিক করব, তাহলে এটা একটা পিডিএফ ফাইল হয়ে গেল। এই যে সে কি, আচ্ছা এরকম যদি সমস্যা দেখা দেয় তাহলে আরেকটা কাজ করা যেতে পারে। কন্ট্রোল পি দিয়ে সরাসরি প্রিন্ট করব। সরাসরি প্রিন্ট করার সময় এখান থেকে দেখেন আমাদের যদি প্রিন্টার লাইন না থাকে তাহলে অটোমেটিক এটা পিডিএফ আকারেই সেভ হবে। ঠিক আছে, তো এটাকে যদি প্রিন্ট করি এভাবে, এখানে একটা নাম দিতে পারি, নাম দেব বেবি কেয়ার। বেবি কেয়ার নাম দিয়ে এটাকে আমরা ডাউনলোডস অপশনে সেভ করলাম। আবার এখন যদি ডাউনলোড অপশনে যাই, একটু সময় নিচ্ছে, আমার কম্পিউটারে অনেক প্রেসার হয়ে গেছে। দেখেন এটাকে যদি ওপেন করি তাহলে এই যে বেবি কেয়ারের পোস্টারটা কিন্তু এখানে ডিজাইন হয়ে, হ্যাঁ একটু সমস্যা আছে। দেখেন এই যে সমস্যাটা, এটাকে আমরা কিভাবে সলভ করব? হ্যাঁ, এটা সলভ করার জন্য আমরা এখান থেকে এই জায়গাটা একটু, এই নিচে যে একটা পেজ আছে এই পেজটার কারণে, আর ওটাকে যতটুকু সমস্যা আছে ওটা যদি প্রিন্ট করা হয় তাহলে ওটা আর সমস্যা থাকবে না। প্রিন্টের পরে যখন প্রেসে যাবে, প্রিন্ট এগুলো তো আর একটা দুইটা প্রিন্ট হবে না, অনেকগুলো প্রিন্ট হবে একসাথে, ওখান থেকে এগুলো ঠিক হয়ে আসবে। ওকে, অথবা এটাকে আপনি যদি ইমেজ হিসেবে ইউজ করতে চান দুইভাবে পারেন। একভাবে হলো এরকম একটু ছোট করে এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আর দ্বিতীয়ত হলো পিডিএফটাকে অথবা ওয়ার্ড ফাইলটাকে আপনি ইমেজে অনলাইন থেকে কনভার্ট করে নিতে পারেন। আমাদের এইটা একটু উপরে উঠে দিতে হবে। এটাকে স্ক্রিনশট কিভাবে দেব, এখান থেকে আমি অনেকবার দেখিয়েছিলাম। এই অপশনে গিয়ে স্নিপিং টুল লিখবো, SNI স্নিপিং টুল লিখে স্নিপিং টুল চলে আসছে। এখান থেকে প্লাস নিউ আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে এই জায়গাটা থেকে আমার যতটুকু দরকার ততটুকু এরকম মাউস থেকে টান দিব, টান দিলেই এই জায়গাটা আমার কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। এবার কন্ট্রোল এস দিলে এটাকে ছবি আকারে সেভ করে নেব। কন্ট্রোল এস দেওয়ার পরে যেখানে খুশি সেখানে গিয়ে সেভ করবেন, এটা সেভ হয়ে গেল। তো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাসের সারাংশ। এখন এইটুকুর ভিতর থেকে আপনাদের যদি প্রশ্ন থাকে করতে পারেন।